ওকে তুমি এটা ধরো হাতের। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন, শ্বশুর বাড়িতে। তোমাদের আগের দিনে ভিডিওতে বলেছিলাম আমি শান্তিনিকেতন যাব। সেই শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, 6 মাস হয়ে গেল, তারপর থেকে আর যাওয়া হয়নি। ওর বাবার এখন যেহেতু কাজের একটু প্রেশারটা কম আছে, আর শাশুড়ি মাও ফোন করেছিলেন, তো সেই জন্য এখনটাই ভাবলাম যে ঘুরে আসি। এখন গাড়ি করে যাচ্ছি শ্বশুর বাড়ি। আগে যাব সুলতানপুর, আমার বড় ননদের বাড়ি, ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। রাস্তার দুধারেতেই এরকম বড় বড় গাছ আছে, মানে পুরো এগুলো হচ্ছে জঙ্গল আর কি। ভেতরে ভেতরে কিন্তু ফাঁকা আছে, আর ওপরটা দেখলে মনে হবে পুরো জঙ্গল। আর মধ্যিখান দিয়ে একটা করে রাস্তা চলে গেছে, এই যে এই রাস্তাগুলো, এখানে এক একটা করে ছোট ছোট মানে গ্রাম আছে। জঙ্গলের ভেতরে এগুলো কি গো? আমার কুটিতে তো আমরা এসেছিলাম। হ্যাঁ এসছি, এই তো বনবিতির হেসেল ঘর এর ভেতর দিয়ে গিয়ে আমার কুটিরেতে ঢুকেছিলাম, খুব সুন্দর। হ্যাঁ আমি ঘুরবো, আমি যে কষ্ট করে নিয়ে যখন এসছো ঘুরিয়ে আমাকে বাড়ি নিয়ে যাবে, নাহলে এটাই আমার শেষ আশা হবে, আমি বলে দিচ্ছি। বললেও আমি আসবো না, পায়ে ধরলেও আসবো না। ও কোনো দিনই আমাকে নিয়ে গিয়ে ঘোরায় না। এই ট্রেন থেকে নেমে সোজা বাড়ি যাই, বাড়ি থেকে আবার ট্রেন ধরে এখানে চলে আসি। তো সেটাই ওর সাথে ঝগড়া করছিলাম। আর এই যে বাড়িতে চলেও এসেছি। বাড়িতে এসে একটু মাঠের এই ধারটাতে এসেছিলাম। আমাদের এই মাঠের ধারটাতেই একদম বাড়ি। যেহেতু আমাদের একদমই মাঠের ধারে বাড়ি, এই দেখো এইটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এইখান থেকে অর্ধেক জমি হচ্ছে আমাদের। তো সেই কারণে কি হয়, মানে বাড়ি থেকে একটু মাঠের এই দিকটা ঘুরতে এসেছি। আর ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে। মানে সত্যি কথা বলতে এত সুন্দর ওইখানটা বসে প্রকৃতিটা লাগে, মাঠের ধার দিয়ে ঠিক যেরকম সিনারি হয় ঠিক সেরকম। ওই বগলের ওখানটা ধরো, তোমার একজনের দুজন হবে না, ও তুলে নিয়েছে। বাবা এরা করতে পারে না, এরা করতে এরা 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 এই মাইমার মতো করতে পারে না, বল এরা মাইমার মতো করতে পারে না। করে তুলে নিয়েছে তো, কিছু জানে না। এই গো তুই কি আগের জন্মে ঘোড়া ছিলিস? কোথায় যাবো? যতটা ঠান্ডা কিন্তু ভেবেছিলাম ততটা ঠান্ডা একদমই নেই, বরঞ্চ আমাদের ওখানে আমার শীত পাচ্ছিল, এখানে এসে কিন্তু আমার একটু ঠান্ডা লাগেনি। চলো কেন এই চাষ করা থেকে একবারে বীজ ফেলা থেকে চাষ করা থেকে কাটা ঝরানো আমাদের দুভাগ ওদের এক ভাগ। হ্যাঁ এবারে আমি এক ভাগ দিলে হয়ে যাবে। এক ভাগের দিলে তো লস হবে, ধান তো তোমার। শাশুড়ি মা, হাজব্যান্ড, বৌদি ওরা বসে বসে সব গল্প করছে, আর আমি এদিকে মানে সিঁড়িতে বসে বসে এখানে ভিডিওটা করছি। সত্যি কথা বলতে এত ভালো লাগে, আর এত পাখির আওয়াজ এখানে। আর সন্ধে হয়ে গেছিলো, তারপরে এখানে পপকর্ন ভাজছিলাম। ওই শাশুড়ি মায়ের জন্য কিছু জিনিস নিয়ে গেছিলাম, তো সেইগুলো দেওয়ার পর আর 2 প্যাকেট পপকর্ন নিয়ে গেছিলাম, সেই পপকর্নগুলোই এখন ভাজছিলাম। চাপা না দিলে সব ছিটকে চলে যাচ্ছিলো, সেই জন্য চাপা দিয়ে দিয়েছি। আর একটু পরে সন্ধেবেলা বলছে ফুচকা, মানে ফুচকাটা আসছে, ওই দিক থেকে হর্ন দিচ্ছে, ফুচকাটা আসছে। তো ওদেরকে বলেছি চলো ফুচকা খেতে যাব। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর যেতে হবে ওই বাইরের দিকটা। আর এখানের কি ব্যাপার জানো তো, এখানে চারিদিকটাই পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। আমি যে ফুচকা খেতে ওখানে যাব, ওখানটাও কিন্তু অন্ধকার। না ও জেঠুরা
এদিকে দেখতে পাচ্ছ কত অন্ধকার, আর আজকে এসেছি তো তাই সেভাবে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, কালকে আসবে অনেক ভালো ভালো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।